আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিওয়ান। আসলে আমরা আজকে হচ্ছে যে বিষয়টি ক্লিয়ার করব যে হচ্ছে যে আমাদের একটা ডেস্কটপ মাদারবোর্ড যদি নো পাওয়ার থাকে, এখানে সিম্পল কিছু জিনিস আমি আপনাদেরকে শেয়ার করব যারা হচ্ছে বিগিনার্স, যারা নতুন কাজ শিখতেছেন। এই ভিডিওটি শুধু তাদের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মাদারবোর্ডে এটা 61 এর একটি মাদারবোর্ড, কোম্পানি হচ্ছে গিগাবাইট। তো এখানে ATX 24 পিন একটা সকেট আছে, কানেক্টর আছে, যেটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই থেকে এখানে আমাদের কানেক্ট করতে হয় এবং এখানে কিছু ভোল্টেজ ঢুকে। এখানে আমাদের তিন ধরনের ভোল্টেজ আমাদের ইন হয়। একটা হচ্ছে আমাদের 3.3 ভোল্ট, এটা হচ্ছে আমাদের 3.3 ভোল্ট, পিন নাম্বার 1 2 তে অরেঞ্জ কালার। আপনারা দেখতে পাবেন যে গুগলে সার্চ করলে যে ATX 24 পিন কানেক্টর, এটা গুগলে সার্চ করলেই কমপ্লিটলি দেখতে পাবেন যে এখানে 1 2 হচ্ছে 3.3। তাহলে এটা হচ্ছে আমাদের এক নাম্বার একটা কি ভোল্টেজ 3.3। এটার এই 3.3 শর্ট আছে কিনা আমাদের এখানে ATX 24 পিন শর্টিং চেক। এই যে ATX 24 পিনটা যেটা আমাদের এরকম যদি আমরা দেখাই যে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11, এইখানে আমাদের কিছু পিন আছে, যেখানে আমাদের 24টা পিন আছে। এই পিনের কোন পিনে শর্টিং আছে কিনা আমরা চেক করব। আমরা পিন নাম্বারগুলো দিয়ে দিছি, ইম্পিডেন্স কত থাকবে এবং সেখানে কত থাকলে ভালো আছে, সে কতটা থাকলে ভালো নেই, সেই জিনিসটা একদম ক্লিয়ার করে দেব আজকে আমরা। তো আমাদের পিন নাম্বার 1 2, যেটা 1 আর 2, এখানে আমাদের থাকবে কত 3.3 ভোল্টেজ। এটার ইম্পিডেন্স যদি আমরা চেক করি, মাল্টিমিটারকে ডায়োড মোডে রেখে আমরা একটা রেড প্রুফটা গ্রাউন্ডে রাখবো। কোথায়? রেড প্রুফটা গ্রাউন্ডে রাখবো আর ব্ল্যাক প্রুফটা কি করব? টাচ করব। কোথায়? এখানে টাচ করব। টাচ করলে আমাদের ইম্পিডেন্স দেখাবে কত? মিনিমাম 20 থেকে 350 প্লাস, আরো বেশি দেখাতে পারে। সেকেন্ড হচ্ছে পিন নাম্বার 4 নাম্বারটা হচ্ছে রেড কালার, 5 ভোল্ট। 5 ভোল্ট আমাদের ইম্পিডেন্স থাকবে 250 থেকে 500 প্লাস। আমাদের পিন নাম্বার 9 নাম্বারটা হচ্ছে আমাদের এসবি স্ট্যান্ড বাই ভোল্টেজ, 5 ভোল্ট। এটা আমাদের থাকবে 300 থেকে 500 প্লাস। পিন নাম্বার 12 আমাদের হচ্ছে 3.3 অরেঞ্জ কালার, সেম। তো এখানে যেহেতু আমরা এটা চেক দিলে হবে, তারপর আমি লিখছি মানে এটা 3.3 লাইন, এটা যদি ওকে থাকে তাহলে মাদারবোর্ডের সমস্ত 3.3 লাইন ওকে আছে। এন্ড দেন হচ্ছে 11 নাম্বার পিনটা হচ্ছে 12 ভোল্ট থাকবে, ইউরো কালার। কি 12 ভোল্টের ইম্পিডেন্স থাকবে কত? 300 থেকে 500 প্লাস। আর পিন নাম্বার 16 হচ্ছে আমাদের পিএস1। পিএস1 হচ্ছে আমাদের 5 ভোল্ট, এটা হচ্ছে বুট অন হওয়ার পরে লো হয়ে যায়। এই পিনের ইম্পিডেন্স থাকবে 300 থেকে 500 প্লাস। সো এই হচ্ছে ATX 24 পিন শর্টিং চেক। মানে আপনি মাল্টিমিটারকে ডায়োড মোডে রেখে এই পিনগুলোতে মান দেখায় কিনা, ইম্পিডেন্স দেখায় কিনা। যদি এখানে আমাদের 3.3 ইম্পিডেন্স থাকে এটা, তাহলে ওকে। আর যদি থাকে এটা না থাকে, যদি আমাদের এখানে 0 0 0 1 2 এরকম দেখা, তাহলে এটা কি শর্ট। এটা ক্লিয়ার, একদম ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার? পারবেন শর্টিং মাপতে, দেখাতে পারবেন না কিভাবে? তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের ভিডিও, যে ছোট্ট একটা ভিডিও যেখানে ATX 24 পিন শর্টিং চেক কিভাবে চেক করবেন এবং কত নাম্বার পিনে চেক করলে হবে। সবগুলো পিন চেক করতে হবে না, শুধু 5 থেকে 6টা চেক দিলে হবে যে আমার বোর্ডে কোনো শর্ট নাই। ক্লিয়ার? তো ভিউয়ার্স, আমরা বেসিক টু অ্যাডভান্স চিপ লেভেল যে ট্রেনিং গুলো করিয়ে থাকি। আপনারা যদি কখনো কারোর কোনো বিষয়তে ইচ্ছা হোক, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ECS কম্পিউটার সিটি মাল্টিপ্ল্যান সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড। আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে 53/2, নিউ এলিফ্যান্ট রোড। ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে।